আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা আবার তোমাদের সামনে এসেছি। আজকে হচ্ছে তোমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো বা যে বইটা নিয়ে কথা বলবো, আহ, তোমাদের যে পদার্থবিজ্ঞান বই আছে সেটা নিয়ে আমরা আজকে তোমরা কিভাবে নাম্বার পাবা, 10-এ 10 পাবা, এই ডিটেলস নিয়ে আমরা কথা বলবো। আহ, আশা করি তোমরা এখান থেকে একটা ভালো একটা ফিডব্যাক পাবা এবং অবশ্যই প্রিপারেশন এটা হেল্প করবে। আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে বলবো, ফিজিক্সের ক্ষেত্রে তোমরা অবশ্যই বইটাকে একটু প্রায়োরিটি দিবা। আর একটা বিষয় হচ্ছে, তোমরা ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের যে 1 নাম্বার কোয়েশ্চেন গুলো আছে, তোমরা কিন্তু অলরেডি কিন্তু সিকিউ করেছো। তো এই কোয়েশ্চেন গুলোতে নাম্বার কোয়েশ্চেন গুলোকে তোমরা বেশি প্রায়োরিটি দিবা। এটা হচ্ছে আমার একটা ফার্স্ট হচ্ছে তোমাদের একটা হচ্ছে অ্যাডভাইস বলবো। এর আগে অ্যাডভাইসটা হচ্ছে তোমাকে বলতেছি কি, বইটা ভালোভাবে একটু করে রিভাইজ দিবা বা একটু রিডিং করবা। কারণ হচ্ছে তোমাদের যেহেতু টাইম খুবই কম, তোমাদের এক্সাম শিডিউল খুবই কম বা এক্সাম টাইম খুবই কম, বা 10 মিনিট, 10 মিনিটও না, একটার জন্য কিন্তু 40 সেকেন্ড করে। তো 40 সেকেন্ড যদি হয়, তাহলে তোমাদের টাইম কিন্তু অনেক কম। তো এই টাইমের মধ্যে তোমাদের কি করতে হবে, একটা আনসার করতে হবে। তো একটা আনসারের জন্য তোমাকে কখনো একটা পুরো একটা ম্যাথ দিবে না। সো এটা নিয়ে মাথায় কোনো কিছু নেওয়া দরকার নাই। জাস্ট মুখস্থ টাইপের পড়াগুলোই তোমার থেকে আসবে। আর হচ্ছে বিভিন্ন রকম বিষয় নিয়ে, মানে যেমন মনে করো থিওরিটিক্যাল পার্টটা একটু বেশি আসবে। সো আমরা আসো শুরু করি আহ, তোমাদের অধ্যায়টা নিয়ে বা সাবজেক্ট বা বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে কি, পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান। সো পদার্থবিজ্ঞানে তোমাদের অবশ্যই কয় নাম্বার? 10 নাম্বার না? 10 নাম্বার। তাহলে 10 নাম্বার, 10-এ 10 কিভাবে পাবা? 10-এ 10 পাওয়ার জন্য অবশ্যই একটু কষ্ট করতে করতে হবে, তাই না? তো কষ্ট না করলে তো পাবা না। তো কষ্টটা কিন্তু তুমি নিজে করতে পারো, অথবা ভাইয়াদের সাথে আমরা একসাথে কষ্টটা করতে পারি, বা ভাইয়াদের থেকে অ্যাডভাইস নিয়ে কিভাবে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি সেটা সম্পর্কে আমাদের যদি জানতে চাও, অবশ্যই আমাদের কোর্সে কিন্তু তোমরা এনরোল করে ফেলবা। আর যদি চিন্তা করতেছো আমি নিজে নিজে করব, তাহলে আমার কাছে হচ্ছে আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। তাহলে ইনশাল্লাহ তোমরা নিজে নিজে অনেক কিছু করতে পারবা। বাট একজন তো মেন্টর বা তোমাকে যে মনিটর করবে সেরকম পার্সন বা একটা অর্গানাইজেশনের প্রয়োজন হয়। সো অবশ্যই এটা নিয়ে চিন্তা ভাবনা করবা। আশা করি তোমরা ভালো একটা ডিপ্লোমা ইনস্টিটিউটের মধ্যে কি করতে পারবা, নিজেকে তুলে ধরতে পারবা। ঠিক আছে? সো আজকে আসি, ধরি ফার্স্টের দিকে তোমাদের অধ্যায়, প্রথম অধ্যায় কি? প্রথম অধ্যায়টা হচ্ছে খুবই বেসিক। তোমাদের বেসিক বলতে কিরকম, তোমাদের এখানে বিভিন্ন রকম পরিমাপ নিয়ে আছে। তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন রকম প্যারামিটার নিয়ে আছে। তারপর হচ্ছে ন্যানোমিটার। তারপরে হচ্ছে তারপর আরো অনেক ধরনের। ঠিক আছে? তারপরে স্ক্রু গজ নিয়ে আছে। তো বিভিন্ন রকম পার্ট নিয়ে তোমাদের এই ফার্স্ট অধ্যায় খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। কারণ হচ্ছে এই অধ্যায়টা আমরা কিন্তু সবসময় কিন্তু মিস করি কি, আমরা প্রথম অধ্যায় বাদ দিয়ে বাকি সবগুলো শেষ করি, কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে সেটা। কারণ হচ্ছে প্রথম অধ্যায় মানে কি বলো? প্রথম অধ্যায় হচ্ছে আমাদের পুরা বই নিয়ে আমাকে একটা স্কুল একটা সামারি দেয়। তো এই বইটা, এই প্রথম অধ্যায়টা অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে পড়বা। কারণ হচ্ছে এই বইটা, এই প্রথম অধ্যায়টা যদি না পড়ো, তাহলে তোমরা বই সম্পর্কে একটা আইডিয়াটা কিন্তু পাবা না। সো অবশ্যই মাথা রাখবা তোমরা, যাতে একটা কি ভালো একটা কি পাও ফিডব্যাক পাওয়ার জন্য। প্রথম অধ্যায়টা আমি বলবো অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা। ঠিক আছে? এরপর প্রথম অধ্যায়টা পড়ার পর তোমাদের অবশ্যই সেকেন্ড অধ্যায় যেটা, সেটা হচ্ছে কি তোমাদের গতি। এই গতি অধ্যায়টা পড়বা। গতি অধ্যায়ের মধ্যে বিভিন্ন রকম শর্টকাট টার্মস আছে, শর্ট ট্রিক্স আছে বা সূত্র আছে, এগুলো নিয়ে পড়বা। তারপর হচ্ছে কি, এটা মনে করো চলন গতি, তারপর হচ্ছে মনে করো তোমার ঘূর্ণন গতি, তারপর হচ্ছে তোমার দুলন গতি, স্পন্দন গতি। তো বিভিন্ন রকম গতি আছে, এই গতি সম্পর্কে তোমার একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে। তারপর হচ্ছে তোমাদের আরো অনেক ধরনের, বা গতিতে কিছু কিছু টার্মস আছে, বলতে পারে তোমাকে উড্ডয়নকাল কিরকম কাজ করে, বা তারপর বলতে পারে জি অভিকর্ষ ত্বরণ মেরু অঞ্চলে কিরকম, তোমার হচ্ছে বিষুবীয় অঞ্চলে কিরকম, এইগুলো নিয়ে আসতে পারে। এরপরে তোমাদের আসতে পারে বল। বল থেকে কি আসতে পারে? কাজ। মনে করো তোমাকে যদি বলে একটা বস্তুকে 5 সেকেন্ডে যদি কি করো, 50 কেজি বড় একটা বস্তুকে 5 সেকেন্ড যদি তুমি কি করো, বল প্রয়োগ করো, তাহলে এর মধ্যে কাজ করতে হয়েছে 5 নিউটন বল প্রয়োগ করলে কাজ করতে হয়েছে। ঠিক আছে? তোমার হচ্ছে যদি এমন কোয়েশ্চেনটা যদি এমন হয়, 50 কেজি করে একটা বস্তুকে 5 নিউটন বল দিয়ে
যদি 5 মিটার সরাও তাহলে কতটুকু বল কাজ সম্পন্ন হয়েছে। তো এগুলো মুখে মুখে করে ফেলতে হবে, W=Fs কাজের সূত্র দিয়ে কাজটা করে ফেলতে হবে, ঠিক আছে। তো এই টাইপের কোয়েশ্চেন গুলো তোমাদের আসবে, এত কঠিন আসবে না। একদম মাথা রাখবো তোমাদের আসবে কি, বলের একক কি, ত্বরণের একক, সরণের একক, বেগের একক, দ্রুতির একক, সবগুলোর একক ভালোভাবে পড়ে যাবা, মাত্রাগুলো একটু ভালো করে পড়ে যাবা, তাহলে কমন পড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে আরো আছে তোমাদের যে চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকেও আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আরেকটা অধ্যায় যেটা হচ্ছে তোমাদের শব্দ ও তরঙ্গ, এই অধ্যায়টি কিন্তু ভালোভাবে পড়বা। এই অধ্যায়টা কিন্তু আসে তোমার হচ্ছে শব্দ তো তরঙ্গ, তারপরে শব্দের তরঙ্গ, তারপর হচ্ছে তোমার তীক্ষ্ণতা কি, তীব্রতা কি, শব্দের তীব্রতা কি, এগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে একক গুলো কি, ঠিক আছে, ডেসিবেল, তারপর ডেসিবেল কোথায় ইউজ করা হয়, এইসব এইসব তোমার যে ছোট 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 যে বললাম না, তুমি রিডিংটাকে বেশি প্রায়োরিটি দিবা, ম্যাথটাকে দরকার হলে তুমি একদম ইগনোর করো, নো প্রবলেম। বাট তুমি একটা জিনিস মানে একটা জিনিস মাথায় রাখবা বা একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে কি তোমাদের অবশ্যই কি করতে হবে, বেসিকটা মানে তোমাদের যে শর্ট শর্ট কোয়েশ্চেন গুলো, একদম শর্ট কোয়েশ্চেন যেগুলো তোমার থেকে হইতে পারে আর এগুলো আসবে না, বাট এগুলো সত্যিকার অর্থে এগুলি আসে, এগুলো পোলাপাইনটা পারে না, ঠিক আছে। সো এইগুলো অবশ্যই ভালো করে রাখবা। আর এরপরে তো শব্দ ও তরঙ্গের পরে তারপর হচ্ছে মহাকর্ষ বিকর্ষ আছে হয়তো অধ্যায়টা, তো অধ্যায়টা দেখে ভালোভাবে পড়তে হবে। সূত্রগুলো একটু ভালো পড়বা, মিলে এককগুলো পড়বা, তারপর হচ্ছে কোথায় উদাহরণ টাইপের কিছু থাকলে উদাহরণগুলো ভালো করে পড়বা। এরপরে তোমাকে যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের আহ আলোর প্রতিফলন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আলোর প্রতিফলনের মধ্যে দর্পণের প্রতিবিম্ব, উত্তর দর্পণে অবতল দর্পণে কিরকম প্রতিবিম্ব ক্রিয়েট হয়, তোমার লম্বা, ছোট, বাটে, আবর্তিত, বিবর্তিত, তো বিভিন্ন রকম টার্মস থাকে, এগুলো সম্পর্কে একটু ভালো একটা আইডিয়া রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রতিবিম্ব তুমি যদি ফোকাসের মধ্যে রাখো কিরকম, সরি বস্তু যদি ফোকাসে রাখো প্রতিবিম্ব কিরকম হবে, বস্তু যদি কেন্দ্রে বাইরে রাখো তাহলে ফোকাস কিরকম হবে, তোমার কোন একটা প্রতিবিম্ব কিরকম হবে, এগুলো সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে। এরপরে হচ্ছে প্রতিসরণ, প্রতিসরণের ক্ষেত্রে তোমার সূত্রটা একটু ভালো মতো রাখতে হবে। প্রতিসরাঙ্কের মানগুলো অবশ্যই হীরকের মান, তারপর হচ্ছে পানিতে প্রতিসরাঙ্ক কিরকম হয়, তারপর হচ্ছে তোমার বায়ুতে কিরকম, পরম শূন্য তাপমাত্রা কি, অথবা এই টাইপের আর কি, ঠিক আছে, বা পরম প্রতিসরণাঙ্ক কি, এইগুলো তোমার একটু ভালোভাবে আইডিয়া রাখতে হবে। আর প্রতিসরণের মধ্যে তোমার ক্রান্তি কোনটা নিয়ে একটু ভালো একটা আইডিয়া রাখতে হবে। প্রতিপূর্ণ আবদ্ধের প্রতিফলন কোন কোথায় সংঘটিত হয়, মরীচিকা কিভাবে কাজ করে, তারপর হচ্ছে তোমার আরো অনেক আছে। আহ, যেমন হচ্ছে তোমার বললে যে জাহাজে বা সাবমেরিনে কি প্রযুক্তি ব্যবহার করে, ঠিক আছে, পেরিস্কোপ কেন ব্যবহার করা হয়, তো এই টাইপের ছোট 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 তোমার যে টার্মস গুলো আছে বা বিষয়গুলো আছে, এগুলো অবশ্যই ভালোভাবে কি করবা, ভালোভাবে বইটা এমন বলতেছি, বইটা ভাই ভালো করে পড়ো, আর কিছু লাগবে না, বইটা নোট ডাউন করো, নিজে 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 দাগাও, একটা মার্কার নিবা, হলুদ করবা, পুরো বইটা হলুদ করে ফেলো। বাট অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট গুলো সব পুরো বইটা শুধু শুধু পড়ে লাভ নাই। তোমার থেকে মনে হইলে এটা একটু এটা আসতে পারে, সম্ভাবনা আছে, জাস্ট একটু হ্যান্ডলাইন দিয়ে কি করবা, হ্যাঁ কি একটা তোমার কি জাস্ট ডাক দিয়ে দিবা, ঠিক আছে। আহ এরপরে যে অধ্যায়টা সেটা হচ্ছে তোমাদের স্থিতরিত, চলতরিত। স্থিতরিতের মধ্যে স্থিতরিতের কে আবিষ্কারক, কে ওয়েস্টেটের সম্পর্কে বলবা, জানবা বা পড়বা, ঠিক আছে। তারপর হচ্ছে স্থিতরিত কিভাবে কাজ করে, তড়িৎ প্রাবল্য কিভাবে কাজ করে, তারপর হচ্ছে তোমার তড়িৎ তীব্রতা কিভাবে কাজ করে, কখন তড়িৎ তীব্রতা শূন্য হয়, তো এইসব যে টার্মস গুলো আছে সেগুলো সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে। অবশ্যই চ্যাপ্টারটা ছোটখাটো রিভিউ দিবা আর কি, জিপিএ দিবা, অবশ্যই বেসিকটা পড়বা, দরকার নাই ম্যাথ করার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার গুলো যদি দেখি এখানে ম্যাথের কোনো কিছু নাই, আর ম্যাথের জন্য তোমাকে কিন্তু এক্সট্রা টাইম দিবে না। সো অবশ্যই ম্যাথ করবা, ম্যাথের জন্য তুমি অল্প অল্প করে কি করবা, অল্প ছোট ছোট ম্যাথ গুলো করবা, এত বেশি বড় ম্যাথ করার কোনো প্রয়োজন নাই। আর হচ্ছে তোমাদের চলতরিতের ক্ষেত্রে হচ্ছে তোমরা অবশ্যই মাথায় রাখবা যাতে চলতরিতে অবশ্যই সূত্রগুলো একটু মাথায় রাখবা। আর চলতরিতে কোথায় ইউজ করা হয়, কোথায় বিভব পার্থক্য ভালো কাজ করে, কোথায় কোন কোন বর্তনীতে বিভব পার্থক্য কিরকম থাকে, বিভব কিরকম থাকে, তারপর হচ্ছে শ্রেণীতে সমান্তরালে কিরকম থাকে, ঠিক আছে, এইগুলো একটু ভালোভাবে দেখবা। আহ তারপর হচ্ছে তোমার এগুলো আর কি, এইসব বিষয় নিয়ে একটু ভালো করে দেখবা। এরপরে অধ্যায় হচ্ছে ট্রান্সফরমার, তোমার স্টেপ আপ ট্রান্সফরমার কি, স্টেপ ডাউন ট্রান্সফরমার কি, ডায়ামো কি, ডাইনামো কি, তারপর হচ্ছে রেফ্রিজারেটর কিভাবে কাজ করে, এইগুলো একটু ভালোভাবে জানবা। তারপর হচ্ছে তোমার মুখ্যত কুণ্ডলী কিভাবে কাজ করে, পাক সংখ্যা বাড়িয়ে গেলে কিরকম কাজ করে, এইগুলো নিয়ে একটু ভালো একটা আইডিয়া রাখতে হবে।
এরপরে তোমাদের যে অধ্যায়টা হচ্ছে তোমার তেজস্ক্রিয়তা সম্পর্কে যে অধ্যায়টা আছে, তেজস্ক্রিয়তা সম্পর্কে অবশ্যই ভালোভাবে জানতে হবে। বিভিন্ন রকম মেশিনারিজ নিয়ে যে অধ্যায়টা, লাস্টের অধ্যায়টা মেনলি, এই অধ্যায়টার মধ্যে তোমার যে থিওরিক্যাল পার্টটা কিন্তু বেশি, সো এইটার থেকেও কমন করার সম্ভাবনা আছে। সো দিন শেষে বা আমি যদি সর্বোপরি সবকিছু যদি বলি, তোমরা অবশ্যই তোমাদের যে থিওরিটিক্যাল পার্ট গুলো আছে এগুলো ভালোভাবে পড়বা। আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন করবে। এবং কারণ হচ্ছে আমি এগুলো হচ্ছে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো আছে এগুলোতে তোমাদের ইন ডিটেলস দেওয়া আছে, ইন ডিটেলসে তোমাদের সব বলে দেওয়া হবে। ইন ডিটেলসে তোমাদের যে ইন ডিটেলসে তোমাদের যে উপাদান, চ্যাপ্টার ওয়াইজ যে টপিকগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়বা, ইনশাল্লাহ একটা ভালো একটা রেজাল্ট পাবা। এবং তোমরা আশা করি ভালো একটা জায়গায় নিজেকে নিয়োজিত করতে পারবা। কারণ হচ্ছে একটু প্রস্তুতি নিবা, আশা করি ভালো একটা বা ডিপ্লোমা ইনস্টিটিউটে তোমরা অংশগ্রহণ করতে পারবা। তাহলে আজকে আমরা কিন্তু অনেক কিছু জেনেছি। আর হচ্ছে যারা যারা এখনো চিন্তা করতেছো আমরা কোথায় ভর্তি হব বা কোথায় পড়ালেখা করবো, অবশ্যই আমাদের যে স্টাডি মেটের যে কোর্সগুলো আছে তোমরা অবশ্যই এটার মধ্যে এনরোল করে ফেলবা। কারণ হচ্ছে তোমাদের ভবিষ্যতে কিন্তু এটার একটা ইম্প্যাক্ট থাকবে। কারণ হচ্ছে তোমরা বলবা তোমাদের অপরচুনিটি ছিল বাট তোমরা এটা নাওনি কেন। তো এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই যাতে ডেলিমনাই না থাকো, অবশ্যই একটা প্রপার একটা ডিসিশনে চলে যাবা। ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আশা করতেছি তোমরা ভালো ভালো জায়গায় নিজেরা টিকবা। হ্যাঁ, সবাই এডমিট হইতে পারবা ইনশাল্লাহ। তাহলে আজকে এখানে এখানে এতটুকু। ধন্যবাদ। সালাম আলাইকুম।